আমাদের বাজার চলে এসেছে আজকে। এই যে বড়ই আছে, গাজরের অভাব নাই, মাংস, ট্যাংরা মাছ এখনো লাফাইতেছে, একদম তাজা, একদম তাজা। এটা কি গরু? হ্যাঁ, এটা হচ্ছে গরুর মাংস। লাবিলা সুন্দরী এখন গরুর মাংস বের করতেছে আমাদের জন্য। চাল চলে আসছে আমাদের। আজকে তেহারি খাইতে চাইছিলাম, এই জন্য এই আয়োজন। মাংসটা অনেক ফ্রেশ মনে হইতেছে, খুবই ফ্রেশ। আর এই যে ট্যাংরা মাছের লাফালাফি একটু আগে ছিল, এখন কি আছে নাকি? সবগুলা জীবিত ট্যাংরা। ট্যাংরা মাছ আসলে আমার ভালো লাগে। স্বচ্ছ, এগুলো পুবাইলের বিল থেকে আনা, এই জন্য এত সুন্দর। আর কি কি আছে? এই যে বড়ই তো দেখাইলাম, গাজর, এই হচ্ছে পুঁই শাক, এইটাও চালের পুঁই শাক। বাজারে অবশ্য সব ক্ষেতেরই পাওয়া যায়, চালের ক্ষেতে, মোবাইল থেকে আসে না এগুলো সব? হচ্ছে চালের পুঁই শাক। আর এটা কি আনছে আম্মু? এটা একটু দেখতে দিব, আমরাও জানি না আসলে এটার ভিতরে কি। বাবু খুব আগ্রহে, অধীর আগ্রহে মানে খোলা হচ্ছে। এইটা মেবি খাসির পা, খাসির পা ক্যালসিয়ামে ভরপুর হয়ে যাবে আজকে। এটা নিশ্চয়ই মানুষের জন্য আনছে, যে খাওয়াটা দিছিলাম নেহারি অনেক পছন্দ করে। আমি পুরো 4 দিন ধরে খাইছি, কাউরে দেইনি। আমরা যে খাসি, এটা তোমার জন্য খুব উপকারী। তোমার ভালো জিনিস তো খাও না তুমি, এগুলা নেহারি হবে। আর এখানে আছে চালের কফি, চালের ফুলকপি। চালের না, এটা আবার খেতেই হবে। হ্যাঁ, এটা খুবই সুন্দর। পুবাইলের, সবই পুবাইলের। আর এটা হচ্ছে তেহারি রান্না হবে, এই জন্য বাদাম যা যা উপকরণ লাগে সব। ওকে, এই যে বড়ই করা হচ্ছে, দেশি বড়ই, দেশি পুবাইলের। এলাকাতে সবই দেশি জিনিস পাওয়া যায়। এই বউবাজার সবসময় দেশি বাজার পাওয়া যায়। এইটা হচ্ছে বড়ই, এটা আবার অন্য জাতের নাকি একই? না, এটা একটু অন্য জাতের। ওগুলো পাকা, আর এগুলো মেবি কাঁচা। তো এটার মধ্যে আবার এই যে একটু বড় বড় সাইজ আছে। তো আজকে আমাদের সারা দিনের এই হচ্ছে বাজার সাজার। আমাদের চালটা হচ্ছে এই, আমরা সবসময় এটাই খাই, নুশি স্পেশাল, মানে বাংলাদেশের সব থেকে চেকন চাল এটাই। এই যে দেখো সাইজ, মজা না? মাছগুলো এখনো নড়তেছে। এগুলো কি তেহারির জন্য প্রস্তুত করা হচ্ছে? তেহারির মাংস সাইজ করে কাটতেছি, একটু বড় সাইজের। একটু চর্বি আছে, খাইতে বেশি মজা লাগে। এটি তো হাড্ডি, এটি কাটা যাবে না। সবাইকে রেখে আগে খেয়ে ফেললি কেন রে? আমাকে রেখে খেয়ে ফেললি। পুরি এখানে খাচ্ছে। আমাদের বিরিয়ানি রান্না শেষ,
তো আমরাও কিছুক্ষণের মধ্যে খাবো। আমরা হচ্ছে এখন সালাদ বানাচ্ছি 2 জন মিলে। সালাদ হচ্ছে রাবুই বানাচ্ছে, আমি আর কি ওর সাথে আছি। সব কিছু ও কাটাকাটি সব কিছুই করছে। ওর হাতের সালাদটা অনেক মজা হয়, এর জন্য ওই হচ্ছে বানাচ্ছে। এই যে আম্মু বিরিয়ানি নিয়ে আসলো। ভিডিওটা হচ্ছে যখন আমরা ঢাকা ছিলাম, মাঝখানে ঢাকায় যাওয়া হয়েছিল তখনকার ভিডিও। তো হচ্ছে এখন দেখতেছি আর ভয়েস দিচ্ছি, খুব খারাপ লাগতেছে সবার জন্য। মন খারাপ তো হয়ই সব সময়। আসলে বাস্তবতা তো অন্যরকম, চাইলেও হয়তো সবাই একসাথে থাকা যায় না, যে যার মতো করে থাকতে হয়। যার যার জব সেক্টর আলাদা, যার যার বাসা আলাদা, সব কিছুই আলাদা। তো চাইলেও একসাথে থাকা হয় না। এই তো আবার কিছুদিন পরেই সবাই একসাথে হব ইনশাল্লাহ। এই যে এখানে আমার মিঠি বুড়ি আম্মুটা খাচ্ছে, ওকে সবার আগে খাবার দেওয়া হয়ে গেছে। তো আমাদের ম্যাডাম ফুলি রাবু এখনও সালাদ বানাচ্ছে, তো বানাচ্ছেই। মানে ওর সালাদের প্রসেসটা খুবই সুন্দর। পেঁয়াজটাকে এমনভাবেই করে, অনেক মিহি করে লবণ দিয়ে আগে মাখায়, তারপর হচ্ছে সালাদ দেয়, আবার সাথে লেবুর রসও থাকে। আর বিরিয়ানির লুকটা তো অনেক খুবই ভালো হয়েছে, আর টেস্টটাও খুব মজা হয়েছে, সবাই খুব পছন্দ করছে। আর এই বুড়ি হচ্ছে খাওয়ার থেকে বেশি মোবাইল দেখে, খেতে বসলেও মোবাইল, সব বাচ্চাদেরই একই অভ্যাস। এই যে আম্মু এটা নেড়ে চেড়ে দিচ্ছিল বিরিয়ানিটা, এত সুন্দর হয়েছিল। বিরিয়ানি বা পোলাও এটা কিন্তু 5 ফোঁটা থাকলেও খাওয়া যায় না, আবার যাও যাও হয়ে গেলেও খাওয়া যায় না, একটা পারফেক্ট সেদ্ধ দরকার হয়। তা আমাদের বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, একদম সেদ্ধ টেদ্ধ সব কিছু ঠিক ছিল, মশলাও। এই যে রাবু চলে গেছে, এখন আমি মাখাচ্ছি। তো আমরা সবাই এখন খাবো, সবার জন্য আম্মু বেড়ে দিবে খাবারটা। প্রথমে হচ্ছে মারুফের জন্য বাড়া হচ্ছে, সবার আগে হচ্ছে ওকে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আমাদের বাসায় স্পেশাল গেস্ট এখন, জামাই বলে কথা। যাই হোক, আর তাছাড়াও ওর পছন্দ হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি, ও অনেক পছন্দ করে, তো ওর জন্যই আসলে রান্না করা। আর আমার তো ভালোই লাগে, কারণ হচ্ছে মায়ের হাতের রান্না এমনিই মজা, এটা মনে হয় পৃথিবীর সবার কাছেই মজা। আর আমাদের বাসার রান্নাবান্না তো একটু অন্যরকম, আম্মুর বা নানুর, দাদি, চাচি, মামি যারা আছে সবারই একটু ডিফারেন্ট বলতে যেই আসে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, ওরাই আর কি বলে নিজে থেকে যে আমাদের বাসার রান্নাটা একটু বেশি মজা হয়। তো যাই হোক, আমার আম্মুর হাতের রান্না আমি তো পছন্দ করি, বাসার সবাই পছন্দ করে, মামা, নানু, রাবু সবাই, মারুফও খুব পছন্দ করে। তো আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।